তো বন্ধুরা, আজকে ভিডিওটা হচ্ছে নতুন টপিক নিয়ে আমি চলে এসেছি। ঠিক আছে, সেটা হচ্ছে আজকে যে সিনারিও আছে মার্কেটে, যে গ্লোবালি যে ওয়ার চলছে ইসরায়েল অ্যান্ড ইরানের সঙ্গে, তো সেই বিষয় নিয়ে আজকে আমি নতুন ভিডিও শুরু করছি। আমি তারিক আজিজ সৈয়দ প্রিন্সাপ থেকে আপনাদের স্বাগত জানাই। তো আজকে ভিডিওটা হচ্ছে আমাদের যে স্টকে, আমাদের সবার পোর্টফোলিও তো এখন হয়তো 20-30% নিচে নেমে গেছে। এখন সেই পরিস্থিতির মধ্যে কোথায় ইনভেস্টমেন্ট করব বা ফার্দার কোন স্টকে ইনভেস্ট করব? যেখানেই দিচ্ছি সেখানেই ডাউন, ঠিক না? বা যেখানে আছে সেখানেই তো পোর্টফোলিও পড়ে আছে। তো এখানে আমি কিছু স্পেসিফিক স্টকস না, আমি একটা সেক্টর ওয়াইজ আমি আপনাকে ডেসক্রাইব করতে পারি। তো আপনি এখানে বেসিক্যালি অয়েল সেক্টরে গিয়ে আপনি ইনভেস্টমেন্ট করবেন। যেখানে অনেকগুলো অয়েল সেক্টর, সেটা আপনি নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থেকে ডিসকাস। ইরানের যে যুদ্ধের জন্য অয়েলের সাপ্লাইটার জন্য খুবই ইস্যু ইন্ডিয়ার কাছে, ইন্ডিয়া অ্যান্ড চায়নার কাছে। তো অয়েলের প্রাইসটা এখন আপনি দেখছেন, ক্রুড অয়েলের প্রাইস ডে বাই ডে বেড়েই চলেছে। এখন 81 বা 86-এর কাছাকাছি অলরেডি চলে গেছে। তো ইটস এ ভেরি ক্রিটিক্যাল সিচুয়েশন যে অয়েলের দাম বাড়বে। তো অয়েলের দামের জন্য আমাদের ইন্ডিয়াতে কিন্তু যে অয়েল কোম্পানি যেগুলো আছে, যেগুলো যত ইন্ডিয়ান অয়েল কোম্পানি আছে, বিপিসিএল আছে, আপনি সেখানে একটু কিছুটা ইনভেস্টমেন্ট করতে পারেন ফর টাইমিং, যদি আপনি প্রফিট বুক করে বেরিয়ে যেতে পারেন তারপরে। তো অয়েল সেক্টরকে আপনি দেখতে পারেন। এখানে আপনার ক্রুড অয়েল তো ভেরি রিস্কি স্টক। আপনি যদি কমিউনিটি থাকেন তো ক্রুড অয়েল তো আপনাকে প্রেসক্রাইব করতামই, বাট সেই সাপেক্ষে আপনি দেখুন, যদি আপনার পসিবিলিটিস হয় অয়েলে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। দ্বিতীয় আমি আরেকটা সেক্টর নিয়ে আমি ডিসকাস করতে চাই। সেই সেক্টরের নাম হচ্ছে ডিফেন্স সেক্টর। কারণ এখন এই পরিস্থিতির মধ্যে ডিফেন্স সেক্টরটা খুব ইম্পর্টেন্ট। কারণ এত ওয়ার, এত যে লড়াইয়ের মধ্যে থেকে এখন ডিফেন্সই একমাত্র সেক্টর আছে যেখানে সব কান্ট্রি নিজের ডিফেন্স সেক্টরকে স্ট্রং করতে চাইবে। কেন? সবাই ভয়ের মধ্যে দিয়ে এখন রয়ে গেছে। কারণ এই পরিস্থিতি এখন হয়তো আপকামিং ওয়ার্ল্ড বিকাম আ স্ট্রংগেস্ট ডিফেন্স। যার ডিফেন্স সেক্টর বেশি স্ট্রং সেই হয়তো স্ট্রঙ্গার। তো ইন্ডিয়া এখানে চেষ্টা করবে নিজের ফোকাসটাকে ডিফেন্সে ইনভেস্টমেন্টটা বাড়ানোর জন্য। তো আপনার কাছে স্টকস নিয়ে আমি বলতে চাইছি না, বিকজ আপনি ডিফেন্স সেক্টরে যদি আপনি স্টকস যদি আপনি নিজে অনলাইনে চেক করেন, অনেকগুলো ডিফেন্স স্টকসগুলো পেয়ে যাবেন। তো এখানে ডিফেন্সে যেমন আমি একটু বেস্ট বিডিএল আছে, আমাদের পারাস, অনেকগুলো ডিফেন্স সেক্টর আছে। আপনি নিজের ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট থেকে আপনি ডিসকাস করবেন যে ডিফেন্স সেক্টরে কোন কোন ডিফেন্স সেক্টর আছে, সেখানে আপনি ইনভেস্ট করুন। সেটা আপনি নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থেকে ডিসকাস করবেন। বাট এই দুটো সেক্টরটাই আমার মনে হয় খুব বুম, মানে মার্কেটের জন্য এই সময় পরিস্থিতির মধ্যে ইনভেস্টমেন্টটা বেটার। ঠিক আছে, তো আপনি এই দুটো পরিস্থিতির মধ্যে দিয়ে, এই পরিস্থিতির মধ্যে দিয়ে ডিফেন্স সেক্টর অ্যান্ড অয়েল সেক্টরের মধ্যে ইনভেস্টমেন্টটা রাখুন। মানে যদি ফার্দার ইনভেস্টমেন্ট যদি আপনার করতে হয়, এই দুটো সেক্টরটা স্পেসিফাই করুন, বেটার। আর বিটকয়েনের অবস্থা আমি দেখছি যে এখন আগের তুলনায় একটু বেটার আছে। আজকের দিনে বিটকয়েনের দেখলাম 68,000-এর উপর সাস্টেইন করে গেছে মোটামুটি, বা এই খারাপ পরিস্থিতির মধ্যে নিজেকে সেই জায়গায় আটকে রেখেছে। অলরেডি অনেক কারেকশন দিয়েছে বিটকয়েন অ্যান্ড ইথেরিয়াম, অল দ্য ক্রিপ্টোকারেন্সিস। তো এই পরিস্থিতির মধ্যে নিজেকে আটকে রেখেছে, এটাই বড় জিনিস। তো এটাই নিজেকেও বেস পয়েন্ট বানিয়ে রেখেছে একটা। তো এখান থেকে আমার মনে হয় বিটকয়েন দিয়ে একটা বা ইথেরিয়ামে একটা পজিটিভ সাইন আছে। তো আজকের ভিডিওটা হচ্ছে বেসিক্যালি এই বিষয় নিয়ে, বিকজ অফ লোকেদের পোর্টফোলিও নিয়ে খুব টেনশনে রয়েছে। হয়তো টাকা আছে, কোথায় ইনভেস্টমেন্ট করবে, বা হয়তো ফান্ডের ভ্যালু অনেক কমে গেছে। তো ওয়ারিড হওয়ার একদম কিছু নয়, বিকজ মার্কেট বিহেভ যখন এইভাবেই করে, মার্কেট আগে রিয়াকশন দেয়। মার্কেট অলরেডি ডাউন বিকজ অফ যুদ্ধের জন্য, বাট যখনই এটা রিকভার করবে কিন্তু তার ডাবল স্পিডে রিকভার করবে। একদম ভয় পাওয়ার কিছু নেই মার্কেট নিয়ে। আপনার যদি ফান্ড থাকে, আপনারা স্পেসিফিক সেক্টর ওয়াইজ বা ফ্লেক্সি ক্যাপ থাকলে ফ্লেক্সি ক্যাপে রাখুন, বা মাল্টি অ্যাসেট ফান্ডে রাখুন, বা যদি মিউচুয়াল ফান্ডে আপনি রাখতে চান, যদি রাখতে চান আপনি ইকুইটিতে, তাহলে আপনি অয়েল আর আপনার হয়ে গেল আর ডিফেন্স ফান্ডে আপনি রাখুন ফর লঙ্গার পিরিয়ডের জন্য। আপনার মনে হয় ডিফেন্স ফান্ড আপনাকে ভালো পরিমাণে সাপোর্ট করবে, কারণ লাস্ট 2024-25 খুব একটা রিটার্ন ভালো দেয়নি। তো ইন দ্যাট বেসিস অফ 26টা আপনাকে আশা করি ডিফেন্স ফান্ডগুলো আপনাকে ভালো পারফর্ম করে দেবে। তো এইটাই ভিডিও, আজকের দিনটা ভিডিও এখানেই রইল। আশা করি আমি আরও চেষ্টা করবো আপনাদের ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। তো প্লিজ আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যদি আপনাদের কোনো কোয়ারি থাকে রিগার্ডিং কোনো স্পেসিফিক স্টকস নিয়ে, তাহলে আপনি বা কোনো কিছু থাকে ডিসক্রিপশনে দিন, আমি আপনাকে অ্যান্সার প্রোভাইড করে দেবো। ওকে বন্ধুরা, থ্যাংক ইউ, জয় হিন্দ।